नमस्कार केमन आছেন सबाई। आज बानाबो क्रिस्पी चिली बेबी कर्न। ताई जन्य कर्न निये निয়েছি। এইভাবে কর্নগুলোকে খুব ভালোভাবে কেটে নিতে হবে। আমি এইভাবে কর্নগুলো কেটেছি, আপনারা চাইলে লম্বাভাবেও কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, सोया सस, कॉर्नफ्लावर, और एक डिम। এবারে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলোকে ভালোভাবে ছাকা তেলে একটু লাল লাল করে ভাজলে খুব মচমচে হয় আর খেতে খুব ভালো লাগে। তাই এইভাবে খুব লাল লাল করে ছাকা তেলে আমরা ভেজে নেব। সব কর্নগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই খানিকটা আবার রিফাইন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কোচানো রসুন, কাঁচা লঙ্কা, কিছুটা কোচানো পেঁয়াজ। এইগুলো খুব ভালোভাবে আর দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এগুলোকে তেলের মধ্যে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, এক চামচ মতো নুন, টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। এবারে দিয়ে দিচ্ছি খানিকটা সয়া সস আর দিলাম এক চামচ মতো। এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে এর কাঁচা গন্ধগুলো চলে যায়। এবারে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছিলাম, সেটা এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর একটা ঠিক গ্রেভি তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কর্নগুলো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ক্রিস্পি চিলি বেবি কর্ন। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।